জিলহজের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে এই জিলহজের প্রথম দশকের কসম করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সূরা ফজরের আল্লাহ তাআলা শুরুতে 4টি কসম করেছে। এই কসমের মধ্যে একটা অন্যতম কসম হলো আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের কসম করলেন। আল্লাহর কথা তো এমনিই দামি, এমনিই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আল্লাহ তাআলা কোনো বিষয়ের, কোনো সময়ের, কোনো বস্তু সম্পর্কে কসম করেন, তাহলে বুঝে নিতে হবে ওই বিষয় আর ওই বস্তু আর ওই সময়ের মূল্য রবের কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। এই 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজ মাসের প্রথম 10 রাতকে বুঝিয়েছে। এই 10 রাতে এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত হাদিস শরীফের মধ্যে আসছে। কোরআন হাদিস থেকে রিসার্চ করলে, গবেষণা করলে আমরা যে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়, এই 10 দিন বা 10 রাতে কেউ যদি 10টা আমল করতে পারে, কয়টা আমল? 10টা আমল। জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কর্মসূচি হলো কয়টা? 10টা। এই 10টা কর্মসূচি আমরা পালন করব, 10টা আমল আমরা করব, 10টা দায়িত্ব যদি আমরা পালন করতে পারি জিলহজ মাসের এই 10 দিনে, প্রথম দশকে রমজানুল মুবারকে ইবাদত করে যেই পরিমাণ আমরা নেকি অর্জন করতে পেরেছি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি, এর পরবর্তী ধাপ এই জিলহজের 10 রাতে 10 দিনে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা এর কাছাকাছি নেকি আর এর কাছাকাছি নৈকট্য ওই বান্দাকে আল্লাহ দান করে দিবেন।